গরম পড়ে গেছে। এই গরমের ছুটিতে বাচ্চাদের স্কুলও ছুটি পড়ে গেছে। কোথায় ঘুরতে যাবেন তাই এখনো ভেবে বেড়াচ্ছেন। আমি থাকতে আর চিন্তা কিসের। আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে নিয়ে এসেছি আপনাদের জন্য টপ 5 প্লেসেসের খুব সুন্দর একটা ডিটেলস ইনফরমেশন। কলকাতার খুব কাছে এই গরমে স্বস্তি পেতে ফ্যামিলি নিয়ে প্ল্যান করে ফেলুন ঘুরতে যাওয়ার। তো এই বিভিন্ন জায়গাগুলি যে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো এখানে ঘুরতে যাওয়ার কত খরচ পড়বে, কত দিনের ছুটি লাগবে, সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন নিয়ে কিন্তু আমার আজকের এই ভিডিওটি থাকছে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। ইন্ডিয়ার টপ 5 ডেস্টিনেশনের মধ্যে প্রথমেই আছে দার্জিলিং। দার্জিলিং খুব সুন্দর একটি জায়গা ফ্যামিলি ট্যুর করার জন্য। দার্জিলিং এর সৌন্দর্যের জন্য দার্জিলিংকে পাহাড়ের রানীও বলা হয়। আর দার্জিলিং আপনাদের ঘুরে যে জায়গাগুলো দেখবেন তার মধ্যে রয়েছে বাতাসিয়া লুপ, পিস পেগোডা, জিলিং জু, দার্জিলিং মেল, মহাকাল মন্দির আর মনাস্ট্রি। দার্জিলিং এর ঘোরার জন্য সময় লাগবে টোটাল 2 থেকে 3 দিন আর খরচ পড়বে 4 থেকে 4,500 পার হেড। দার্জিলিং এ গিয়ে আপনারা যে হোটেলগুলোতে থাকবেন, তো বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। দ্বিতীয় পারফেক্ট ডেস্টিনেশন হলো পুরী। ফ্যামিলি ডেস্টিনেশনের জন্য পুরী খুব সুন্দর একটি জায়গা। পুরীতে বিখ্যাত হচ্ছে জগন্নাথ মন্দির ও সমুদ্র সৈকতের জন্য। আরও বেশ কিছু সাইট সিনিং আছে পুরীতে, যেমন চিল্কা হ্রদ, বৌদ্ধ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক মন্দির ও আরও অন্যান্য জায়গা। তো পুরী পুরোটা ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 2 রাত 3 দিন, 4,000 টাকা। আর বেশ কিছু হোটেল আমার জানা রয়েছে, তো বেশ ভালো কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ওই হোটেলগুলোতে কল করে বুকিং করে নিতে পারেন। এছাড়াও পুরীর ট্যুর গাইড এবং পুরীর হোটেল বলে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার আমরা চলে এসেছি আমাদের তৃতীয় ডেস্টিনেশন গ্যাংটক। উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্যের প্রাণকেন্দ্র হলো গ্যাংটক। প্রকৃতির সেরা সম্পদের ভান্ডার রয়েছে এখানে, তাই গ্যাংটককে প্রকৃতি দর্শনার্থীর জন্য একটি স্বর্গরাজ্য। যেখানে পাবেন সিকিমের বৃহত্তম তিস্তা নদী, তুষারাবৃত পর্বতমালা, আর পাবেন ভারত ও চীনের সীমান্ত অঞ্চলে প্রকৃতিগত পর্বতের এক অসাধারণ দৃশ্য। তো সেই গ্যাংটক ঘুরতে আসলে আপনারা এখানে থাকবেন কোথায়, সেই হোটেলের কিছু ডিটেলস, হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো এবং ডেসক্রিপশন বক্সে। আপনারা চাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। গ্যাংটক ঘুরতে আসার কলকাতা থেকে প্রচুর ট্রেন রয়েছে অ্যাভেলেবেল। ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে। গ্যাংটক ঘুরতে আপনাদের টোটাল সময় লাগবে 4 থেকে 5 দিন এবং পার হেড খরচ পড়বে 5 থেকে 6,000 টাকা। বাঙালির হাতের কাছে সমুদ্র সৈকত মানে দীঘা। তো আমাদের চতুর্থ ডেস্টিনেশন হলো দীঘা। তাই 1-2 দিনের ছুটিতে বাঙালি ঘুরতে যাওয়ার এক আদর্শ জায়গা হলো দীঘার সমুদ্র সৈকত। দীঘাতে এসে সমুদ্র পাড়ে বসে মাছ ভাজা খাওয়া, দীঘার উত্তাল সমুদ্রে স্নান করা, সমুদ্র তীরবর্তী অঞ্চলে কোনো হোটেল নিয়ে হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রকে উপভোগ করা। একটা উইকেন্ড ট্রিপে ফ্যামিলির সাথে দীঘা ঘুরে বেড়ানো, আর এর থেকে বেশি কি চাই। তো দীঘা ঘুরতে এসে যদি আপনাদের বেশ কিছু হোটেল লাগে, তো সেরকমই ভালো কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে ফোন করে বুকিং করে নিতে পারেন। দীঘা আপনারা ফ্যামিলি নিয়ে উইকেন্ডে খুব সহজেই কলকাতা থেকে চলে আসতে পারবেন। বাস, ট্রেন সবই অ্যাভেলেবেল আছে দীঘা আসার জন্য। এবং দীঘা ঘুরতে আসতে গেলে 1-2 দিনের ছুটি এনাফ। আর দীঘাতে যদি পার হেড আপনারা ঘুরতে চান তাহলে খরচ পড়বে 2 থেকে 2,500 টাকা মতো।
দীঘা সিরিজের বেশ অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি বানানো আছে। দীঘা হোটেল, দীঘা ট্যুর গাইড, দীঘা রান্না করে খাওয়া সমস্ত ভিডিও ডিটেলস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমাদের পঞ্চম এবং শেষ ডেস্টিনেশন হচ্ছে বকখালি। কলকাতার খুব কাছে অবস্থিত হচ্ছে এই বকখালি। বকখালি হচ্ছে সাদা বালি সমুদ্র সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই সমুদ্র সৈকত বকখালি। তো বকখালিতে যদি আপনার উইকেন্ড ট্রিপে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাহলে 1-2 দিনেই আপনারা বকখালি খুব ভালোভাবে ঘুরে যেতে পারবেন। বকখালির আশেপাশে আসে বেশ কিছু সাইট সিন, যেমন হেনরি আইল্যান্ড, কার্গিল বিচ ও আরও অন্যান্য বিচ। আপনারা চাইলে এই সাইট সিনগুলো ঘুরে দেখতে পারেন। থাকা খাওয়া নিয়ে বকখালি ঘুরতে পার হেড খরচ পড়বে 2 থেকে 2,500 টাকা মতো। বকখালি সাইট সিন, বকখালি হোটেল এবং বকখালি ট্যুর গাইড নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানিয়ে রাখা আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই ছোট্ট ভিডিওটি আমি বানিয়েছিলাম একমাত্র শুধু আপনাদের সুবিধার্থের জন্য। গরমের ছুটিতে ঘুরতে যাওয়ার বেশ কিছু ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।